রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় এক বছরের আলোচনা, সংলাপ আর নানা বিতর্ক পাশ কাটিয়ে জুলাই সনদ সই হয়েছে। তবে সেটি বাস্তবায়নকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি এখনও রয়ে গেছে। দলগুলোর মধ্যে এই বিভক্তির এক পক্ষে আছে ক্ষমতাসীন বিএনপি ও তাদের মিত্ররা, আরেক পক্ষে আছে জামায়াত ও এনসিপি সহ সমমনা দলগুলো। সরকার বিরোধী দলগুলো মনে করছে ২/৩ আসন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নানা ছুতায় পাশ কাটিয়ে যেতে পারে। তবে বিএনপি নেতারা বলে আসছেন, জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিকতা তাদের কোনো ঘাটতি নেই। বিরোধী দলগুলো তাদের নিয়ে মিথ্যাচারে নেমেছে। গেল বছর নভেম্বরে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে আদেশ অনুসারে গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হয়েছে। তাতে প্রায় ৬৯% ভোট পড়ে সংবিধান সংস্কারের পক্ষে। রাষ্ট্রপতির ওই আদেশ অনুসারে সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে ২০৯ আসনে জয় পাওয়া বিএনপি প্রার্থীরা শপথ নেননি। তারা শুধু সংসদ সদস্য হিসেবেই শপথ নেন। তবে আলাদা করে উভয় শপথই নেন জামায়াত নেতৃত্বাধীন জোটের ৭৭ জন সংসদ সদস্য। সেদিনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোতে যখন বিভক্তি, তখন এই সনদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ কতটুকু সেই প্রশ্নের সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক খালিদুর রহমান জানান, গেল ২ বছরে মানুষের সব প্রত্যাশা পূরণ হয়নি। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকারকে সংবিধান, রাজনৈতিক বাস্তবতা ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এগোতে হয়। জনগণ এখন বিচার, সুশাসন, জবাবদিহি এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। আজাদ ফারুক, সময়ের আলো।